আসসালামু আলাইকুম। ইউনিকর্ন কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইউনিকর্ন কনসালটেন্সির পক্ষে আমি হামিদুজ্জামান শিশির আপনাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব লিগালাইজেশনের ব্যাপারে। ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহনামা লিগালাইজেশন কিভাবে করতে হয়, কখন করতে হয়, লিগালাইজেশন সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা স্টেপ বাই স্টেপ পয়েন্ট ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। এবার আসা যাক ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহনামা কখন লিগালাইজেশন প্রয়োজন হয়। লিগালাইজেশন প্রয়োজনের প্রথম ধাপটা হচ্ছে প্রুফ অফ রিলেশনশিপ, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ রিলেশনশিপ প্রুফ করার জন্য লিগালাইজেশন প্রয়োজন হতে পারে। এছাড়া যারা নতুন স্ত্রী সন্তান ইতালিতে নিয়ে গেছেন তাদের যখন পারমিশন সৌজন্য বা কার্ড আইডেন্টিতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রেও লিগালাইজেশন প্রয়োজন হতে পারে। এছাড়া আর অন্যান্য ক্ষেত্রেও লিগালাইজেশন প্রয়োজন হয়। উনি অনেক ক্ষেত্রে চাইতে পারে যে প্রুফ অফ রিলেশনশিপ বা সন্তানের ডকুমেন্ট করার সময় হাজবেন্ড এবং ওয়াইফের লিগালাইজেশন প্রয়োজন হতে পারে। লিগালাইজেশন সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা ধরে ধরে আলোচনা করব। লিগালাইজেশন একটি দীর্ঘমেয়াদী কাজ, তো এটা সম্পূর্ণ প্রক্রিয়াটি কি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনায় চলে যাচ্ছি। ইতালি থেকে কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে সে বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব। হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনে যদি ইতালি বসবাস করেন সেক্ষেত্রে ইতালি থেকে দুইজনেরই পারমিশনের সৌজন্য ডাক্তার দিয়ে আইডেন্টিটা কমিউনিটি থেকে অ্যাটাস্টেড করে দিতে হবে। সাথে স্টাতো দা ফ্যামিলিও কমিউনিটি থেকে অ্যাটাস্টেড করে দিতে হবে। পাসপোর্টের ব্যাপারে পাসপোর্ট আপনারা চাইলে ইতালির কমিউনিটি থেকে অ্যাটাস্টেড করে দিতে পারেন বা বাংলাদেশ থেকে মিনিস্ট্রি করলেও চলে যাবে। সেক্ষেত্রে আপনাদের ইতালি থেকে অ্যাটাস্টেশন লাগতেছে পারমিসিবি সৌজন্য, ডাক্তার দিয়ে আইডেন্টিটা এবং স্টাতো দা ফ্যামিলি। এই তিনটা জিনিস কমিউনিটি থেকে অ্যাটাস্টেড লাগতেছে। হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজন যদি আলাদা জায়গায় বসবাস করে, যেমন ওয়াইফ বাংলাদেশে থাকে এবং হাজব্যান্ড ইতালি থাকে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে শুধু হাজব্যান্ডের যে ডকুমেন্ট গুলো আছে পারমিসিবি সৌজন্য, ডাক্তার দিয়ে আইডেন্টিটা, রানিং পাসপোর্টের ফার্স্ট পেজ এবং স্টাতো দা ফ্যামিলি, এইগুলো অ্যাটাস্টেড করলেই আপনার চলে যাবে। আর ওয়াইফের সেক্ষেত্রে শুধু পাসপোর্টের প্রথম পাতা ফরেন মিনিস্ট্রি করলেই চলে যাবে। যদি নতুন কেউ ইতালিতে যেয়ে থাকেন, অর্থাৎ ফ্যামিলি রিউনিয়ন ভিসায় ইতালিতে গেছেন, এখন কোম্পানি আপনাদের কাছে লিগালাইজেশন চাচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? তার তো কোনো ডকুমেন্ট এখনো হয়নি, পারমিশনের সৌজন্য অ্যাপ্লাই করার জন্য তার কিছু ডকুমেন্ট প্রক্রিয়া আছে, ওইগুলো করতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র ওয়াইফের পাসপোর্টের প্রথম পাতা এবং ভিসার কপি এই দুটা দিবেন এবং হাজবেন্ডের যে ডকুমেন্ট গুলো আছে পারমিশনের সৌজন্য, কার্ড দিয়ে আইডেন্টিটা, পাসপোর্টের প্রথম পাতা। আমরা ইতালির কি কি লাগবে ডকুমেন্ট গুলো এগুলো সম্পূর্ণ আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কথা বলবো বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয়ে। বাংলাদেশ থেকে আপনার ম্যারেজ সার্টিফিকেট, নিকাহনামা বাংলা এবং ইংরেজি, কাজীর ভোটার আইডি কার্ড এবং লাইসেন্স কপি। কাজীর ভোটার আইডি কার্ড নেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, কাজীর ভোটার আইডি কার্ডে অবশ্যই আপনাকে কাজীর সিল এবং সিগনেচার দিতে হবে। সিল এবং সিগনেচার যুক্ত ভোটার আইডি কার্ডটা ফাইলের সাথে জমা দিতে হবে। এখন আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে ডকুমেন্ট গুলো সংগ্রহ করার পরে স্টেপ কি। একজন স্বীকৃতিপ্রাপ্ত অ্যাডভোকেট দিয়ে নোটারি করতে হবে, ল মিনিস্ট্রি করতে হবে, ফরেন মিনিস্ট্রি করতে হবে। আপনারা জানেন ফরেন মিনিস্ট্রি এখন অনলাইন। ফরেন মিনিস্ট্রি করার পরে আপনাদের পরের স্টেপ হচ্ছে এইগুলো স্বীকৃতিপ্রাপ্ত ট্রান্সলেশন সেন্টার থেকে অবশ্যই আপনাকে ইতালিয়ান ভাষায় ট্রান্সলেশন করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, ইতালি এম্বাসি তাদের স্বীকৃতিপ্রাপ্ত 3টি ট্রান্সলেশন সেন্টারের বাইরে কোনো ট্রান্সলেশন অ্যাকসেপ্ট করে না। তো আপনারা এই 3টি ট্রান্সলেশনে সিরিয়াল দিয়ে আপনাদের ডকুমেন্ট গুলো ট্রান্সলেশন করাবেন। ট্রান্সলেশনের কাজ শেষ হওয়ার পরে লিগালাইজেশন জমা দেওয়ার জন্য আরো কিছু সাপোর্টিং ডকুমেন্টের প্রয়োজন পড়বে, লাইক পারপাস লেটার, অথরাইজেশন লেটার, লিগালাইজেশন ফর্ম। এগুলো আপনারা সঠিকভাবে ফিল আপ করতে হবে। এগুলো ফিল আপ করার পরে ইতালি থেকে আগত ডকুমেন্ট গুলো, আপনার মূল ডকুমেন্ট, ট্রান্সলেটেড ডকুমেন্ট এবং সাপোর্টিং ডকুমেন্ট সবগুলো মিলিয়ে একটা ফাইল বানাবেন। ফাইল বানানোর পরে নির্ধারিত ফি দিয়ে বিএফএস গ্লোবালে ফাইলটা জমা দিবেন। আশা করা যায় জমা দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে আপনার লিগালাইজেশন কাজটি সম্পূর্ণ হবে। আমি যে স্টেপগুলো নিয়ে আজকে আলোচনা করলাম সবগুলো স্টেপগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে ফলো করেন, আশা করি আপনার নিজের কাজ নিজে করতে পারবেন। অন্যথায় যদি আপনার কারোর সাহায্যের প্রয়োজন পড়ে, যদি লিগালাইজেশন ফাইলটি আমাদের মাধ্যমে করাতে চান, করাতে পারবেন। ইউনিকর্ন কনসালটেন্সি দীর্ঘ 9 বছর যাবত আপনারা জানেন খুবই সততা এবং নিষ্ঠার সাথে আপনাদের কাজগুলো করে আসতেছে। আপনারা যদি আমাদের সহযোগিতা নিতে চান, অলওয়েজ ওয়েলকাম, আপনারা আসতে পারেন। আমাদের অফিস হচ্ছে ঢাকাতে অবস্থিত। আমাদের অফিসে ফাইল নিয়ে আসবেন, আমরা খুব সুন্দরভাবে আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ইউনিকর্ন কনসালটেন্সির সাথে থাকুন, ধারাবাহিকভাবে আমরা সবগুলো কিছু নিয়ে আসবো। আমাদের চ্যানেলটি ফলো করলে আশা করি আপনার ইতালি সংক্রান্ত সকল কাজের আপডেট নিয়মিত পাবেন। আমরা সবগুলা বিষয়ের ভিডিও আমরা নিয়ে আসবো ইন্ডিভিজুয়ালি, যাতে আপনারা একটা ভিডিও দেখে আপনাদের যে নির্ধারিত কাঙ্ক্ষিত কাজটি আপনারা যদি ওই কাজটি করতে পারেন। আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলাদা আলাদা ভাবে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।